আজকে আপনাদেরকে দেখাবো এক অদ্ভুত ঘটনা। তো ভিডিওটা না কেটে আমার এই ভিডিওর পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসলে এখানে আমরা এসেছি সিরাজগঞ্জ সলঙ্গা থানা চৌধুরাটি কালী মন্দির। তো এখানে অনেক অনেক সুন্দর জায়গা আছে, তো আপনাদেরকে আমি দেখাবো। তো আমাদের পাশেই থাকুন। আমার একটা ভাইকে জিজ্ঞাসা করি। মানে এটা কি? কালী মন্দির। ও, এখানে কি কি আছে? এখানে অনেক কিছু আছে। ও, তো আমাকে একটু ঘুরে দেখাইবেন? ঘুরে দেখামো, সমস্যা ও, নেই। আচ্ছা ঠিক আছে। ক্যামেরাম্যান এদিকে এসো। ও আচ্ছা, আগে এখানে কি করে? হ্যাঁ, এখানে পাঠা বলি দেয়। ও, মানে এখানে মাথা দিয়ে পাঠা বলি দেয়। হ্যাঁ, পাঠা বলি দেয়। আর এটা কি? এটাই কালী মন্দির, এটাই এর ভিতরে কালী আছে। ও, তো জুতো এখানে আসা যাবে? সবাই যায়, জুতা খুলে আসা যায়। ও, তা ওটা কি? ওটা কালী, ওটা কি বলে কালী। অনেক হাত থেকে অনেক লোক আসে দেখা যায়। আরে দেখলাম তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো ক্যামেরা একটু জুম করে দেখান। Buka pintunya, aku di belakang. তো আমরা দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর একটা দেখলাম এখানে পাশে, তো এটাও দেখাইবো। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে শিবগড়। ও, মানে শিবগড়। তো এখানে কি করে? এই জায়গায় মানে এই জায়গায় এসে দুধ ডালে। ও, দুধ ডালে। জি। তো ক্যামেরাটা একটু জুম করে দেখা। তো আশেপাশে তো অনেক সুন্দর জায়গা আছে, তাই না? ও, তা এটা কি? এই রুমে ঠাকুরদা থাকে। ও, মানে যেখানে যে এখানে মন্দির চালায়, এই মন্দিরটা যাই চালায় তাই থাকে এই জায়গায়। ও, এখানে থাকে। তো এখানে দেখছি সিসি ক্যামেরা লাগানো আছে, আর মানে কি? এর মানে অনেক আগে মানে এই কালী মন্দিরে যেটা আসল ছিল সেটা চুরি হয়েছিল, পরে এরপর থেকে সরকার থেকে এই সিসি ক্যামেরা লাগাই দিয়ে গেছে। ও, মানে এই মন্দিরটা মানে কালীটা স্বর্ণের ছিল। জি জি জি, স্বর্ণের ছিল। তাহলে এখানে কোনো অঘটন ঘটে না? মানে কোনো জিনিসে হাত দিলে কোনো কিছু হবে কি? এখন হবে না, তবে হয় আবার কত সময় মানে যার রাশি পড়ে যায় তার মানে একটা দুর্ঘটনা ঘটে যায়। ও আচ্ছা, এই পাশে যে একটা তাল গাছ দেখলাম, ওই তাল গাছে মনে কোনো সমস্যা আছে বলে? জি, এই তাল গাছটা সমস্যা আছে, অনেক পুরনো গাছ। এই গাছটা কেউ কাটতে পারে না, এবং উড়তেও পারে না এই গাছ। বুঝতে পারে না। জি না। তাল গাছটা জুম করে দেখাতো। জুম করিস না, জুম করিস না, না, খালি দেখা করা। দেহা কত গোড়া থেকে উপর পর্যন্ত দেহা। হ্যাঁ, আহনে মুগদর। তো এখানে অনেক পুকুর দেখলাম, এই পুকুরগুলো বলে এই মন্দিরের নামে। জি, 364 বিঘায় মন্দিরের নামে। ও, এখন আর এই জমিগুলো কারা খায়? এখন জমিগুলো মানে মন্দিরের পুরোহিত মানে সবাই গরিবদের জন্য মানে জায়গা দিছে, জায়গা দিছে। ওদের থাকার জন্য। ও, এখন অত নাই, মানে এখন বর্তমান খাইতেছে কয়েক বিঘা জমি মন্দির চালাইতেছে। তাছাড়া সব জমি 64 বিঘা জমি এই মন্দিরে। আর এই মানে কালীটা যে বলে, ওইটা বলে কোন জায়গা থেকে উঠছে? এটা মানে এখানেই এই জায়গাতেই উঠছে, মানে এটা উঠতে চাইছিল ওই জায়গায়, ওই পাশে, ওই পাশ ওই থেকে পাশে। মানে ওই জায়গাটা ওঠে নাই, এই জায়গায় উঠছে। মানে এটা আমার শোনা কথা, ঠিক আছে। ও, তো আপনাদেরকে আমি মন্দির চারপাশে ঘুরে দেখাইবো, আমাদের পাশে থাকুন। মোবাইল দাও। তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এই যে আশেপাশে অনেক মন্দির আছে। আর এগুলো কি নামগুলো জানিস?
আর এগুলো কি মানে বাড়িগুলো দেখলাম যে এগুলো নিজস্ব বাড়ি নাকি মন্দিরের নামে? এইগুলা মানে মন্দিরে ছিল, কিন্তু বর্তমানে এখন আর মন্দির দখলে নাই, তারা মানে থাক থেকে বাড়ি মানে জায়গাটা কিনে বাড়ি করছে এই আর কি। তো এখন মানে দেখাশোনা যে করে উনি ঠাকুর কোণে থাকে? যে এই পাশে এই ঘরে থাকে এবং হয়তো শুয়ে রয়েছে, ভালো করে খেয়াল করি নাই, মানে শুয়ে রয়েছে, ওই দিন ভরায় ঘুম পারে। দিন বেলায় ঘুম পাড়ে। তো এখানে একটা বট গাছ দেখলাম, দেখি আরো সুন্দর সুন্দর জায়গা আছে নিরাপেক্ষা, ঠিক আছে। ও, আর আরেকটা কথা না বললেই নয়, এখানে কুকুরগুলো দেখতে পাচ্ছেন। আমরা যখন আইছিলাম মানে আসার সাথে সাথে আমাদেরকে চেনে নেওয়ার জন্যে দাবড়াই দিছে। তো আরও জিনিস দেখাবো, আমার পাশে থাকুন। আছে